আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে বসে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি ডাবের পুডিং বানাবো। একটা ডাব কেটে ডাবের পানি বের করে নিব। পানিগুলো বের করা হয়ে গেলে আমি একটা পাত্রে, পরিষ্কার পাত্রে, যে পাত্রে পুডিংয়ের প্রসেসিং করব সেই পাত্রে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে চুলায় বসিয়ে দিব। এখন ডাবের পানির সাথে মেশাতে হবে আগার আগার পাউডার। 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম ডাবের পানির সাথে, পানিটা বেশি গরম হওয়ার আগেই। এখন ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। এখন আমার ডাবের মধ্যে নারকেলের যেই শাঁসটা থাকে নরম, সেই নারকেলটা আমার ডাবে নাই। এই কারণে আমি আমার লিচু আছে, লিচুগুলা ছুলে ছোট ছোট করে টুকরা করে এই পুডিংয়ের সাথে দেব। এই কারণে আমি লিচুগুলো ছুলে নিতেছি। এইভাবে ছোট ছোট করে যেভাবে ডাব নারকেল থাকবে ওই রকম করেই দেব। এই যে ডাবের পানিটা ফুটে একদম রেডি হয়ে গেছে। 2 মিনিট ফুটানোর পরে 2 মিনিট জাল দেব। এই তো একদমই রেডি। এখন আমি একটা পাত্রে, যেই বাটিতে আমার ডাবের পুডিংটা জমবে সেই বাটিতে ঢেলে নিতেছি। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে বেশি গরম ভাপটা চলে গেলেই আমি এখন ঢেলে দিব লিচুর টুকরাগুলা। লিচুর টুকরাগুলা আমি এখন ভালোভাবে ডাবের পানির সাথে মিশিয়ে দিব, যাতে করে সম্পূর্ণ পানির সাথে মিশে থাকে লিচুর টুকরাগুলা। পুডিংটা ঠান্ডা হলেই জমে যাবে। এখন আমি 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রাখবো। নরমাল ফ্রিজে রাখার পরে এই যে আমার সুন্দর পুডিংটা জমে গিয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। এখন কেটে সুন্দরভাবে পরিবেশন করব বা খাওয়ার উপযোগী হয়ে গেছে। অনেক মজা এবং সুস্বাদু এই পুডিংটি। সবাই একবার হলো বানিয়ে এটা খেতে পারেন। এই গরমে এই পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে অনেক ভালো লাগে এবং সুস্বাদুও।